রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা ফর্মটা অনলাইনে আবেদন করেছিলে এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে সেই আশায় অপেক্ষায় আছো, তোমাদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত আবার একটি নতুন আপডেট নিয়ে আসছি। দেখো, তোমরা সবাই জানো জিডিএস অনলাইন শিডিউল জুলাই 2024-এ তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড সপ্তাহের মধ্যে আসার কথা ছিল। আজ কিন্তু অলরেডি 15ই সেপ্টেম্বর হয়ে গেল, কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু এখনও পাবলিক করা হয়নি। এবার জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল 15 তারিখের আগে সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে যাবে। এবার গতকাল তোমাদের পুরো সম্ভাবনা ছিল, আমি তোমাদের একটি গত ভিডিওতেও বলেছিলাম যে গতকাল অর্থাৎ শনিবার রাত্রি নাগাদ তোমাদের হয়তো সেকেন্ড মেরিট লিস্ট জারি হতে পারে, কিন্তু গতকাল পেরিয়ে গেল, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের কোনো পাত্তা পাওয়া গেল না। এবার আজকে তোমাদের রবিবার 15ই সেপ্টেম্বর, আজকে কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা আসছে না, এটুকু তোমরা শিওর থাকো। এবার আগামীকাল সোমবারও তোমাদের আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে তোমরা ধরতে পারো হয়তো 10% সম্ভাবনা আছে আগামীকাল তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি হতে পারে, কিন্তু 90% সম্ভাবনা যে আগামীকাল তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি না হতে পারে। এবার তোমাদের যদি আগামীকাল সেকেন্ড লিস্ট না আসে কোনো কারণবশত, তাহলে তোমাদের কনফার্ম হিসেবে তোমরা ধরে রাখতে পারো আগামী মঙ্গলবার অর্থাৎ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এটুকু কিন্তু তোমরা শিওর হয়ে যাও। তাও আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি না, আমি তোমাদেরকে বলে রাখছি 99% গ্যারেন্টি, কারণ 1% হয়ে যাচ্ছে তোমাদের কোনো রকম যদি টেকনিক্যাল ফল্ট থাকে সেই ক্ষেত্রে হয়তো নাও আসতে পারে, কিন্তু তোমরা 99% ধরে রাখো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আগামী মঙ্গলবার অর্থাৎ 17ই সেপ্টেম্বর নাগাদ একেবারে সকালের দিকে তোমাদের কিন্তু আসতে চলেছে। কারণ এই আপডেটটি গত কয়েকদিন আগেই জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল যে যদি তোমাদের সেকেন্ড লিস্ট অর্থাৎ এই সপ্তাহ মানে শনিবারের মধ্যে এসে যায় তাহলে খুবই ভালো, যদি কোনো কারণবশত শনিবারের মধ্যে সেকেন্ড লিস্ট না আসে তাহলে রবিবার এবং সোমবার কোনো প্রকার লিস্ট আসবে না, মঙ্গলবার সকাল সকাল তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট চলে আসবে। আর সেই আপডেট অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু এই একই আপডেটই বলে দিচ্ছি যে এই দুদিন অর্থাৎ আগামীকাল এবং আজ রবিবার এবং সোমবার তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসছে না। সেকেন্ড মেরিট লিস্টটা আসার পুরো সম্ভাবনা আছে আগামী 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। আর যখন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি হবে তোমাদেরকে চিন্তা করতে হবে না, টেলিগ্রামের সাথে তোমরা যুক্ত থাকো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। সেকেন্ড মেরিট লিস্ট জারি হওয়ার সাথে সাথে সেকেন্ড মেরিট লিস্ট রেজাল্টের যে পিডিএফ সেটা কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। তো যাই হোক, সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, আর একদিন তোমরা অপেক্ষা করো, পরশু দিনের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসার পুরো সম্ভাবনা আছে। আর যারা সেকেন্ড মেরিট লিস্ট আসার অপেক্ষায় আছো তোমাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যখন নাম আসবে তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট তৈরি করতে হবে। দেখো, তার ফরম্যাটটা কিন্তু আমি অনস্ক্রিন তোমাদের দেখাচ্ছি, এই ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে সার্টিফিকেটটা তৈরি করতে হবে। এবার এখানে দেখো তোমাদের সমস্ত রকম ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এই যে ডিটেলস এগুলো কিন্তু তোমাদেরকে সব পূরণ করতে হবে। পূরণ করার সাথে সাথে মেন ইম্পর্টেন্ট যে বিষয় আমি সেগুলো তোমাদের একবার আরও বলে দিচ্ছি। দেখো, এই জায়গাটা দেখো তোমাদের কি বলা রয়েছে, সিগনেচার অফ মেডিকেল অফিসার অর্থাৎ এই যে মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের একটা গভর্নমেন্ট অথরাইজড কোনো হাসপাতাল বা গভর্নমেন্টের যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, মানে একেবারে সরকারি, কোনো রকম প্রাইভেটে তোমরা যদি হাসপাতালে গিয়ে মেডিকেল সার্টিফিকেট তৈরি করো সেগুলো কিন্তু তোমাদের ধরা হবে না, সেগুলোকে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে একেবারে সরাসরি। তোমাদের এখানে বলেছে গভর্নমেন্ট অথরাইজ কোনো হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তর থেকে এই মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেট সেটা কিন্তু তৈরি করতে হবে। আর মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাট এটা কিন্তু আমি তৈরি করে রেখেছি অলরেডি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবার এই ফরম্যাট অনুযায়ী যা যা ডিটেলস আছে এখানে তো তোমাদেরকে সব মানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এবার মেন যে পয়েন্ট সেই পয়েন্টগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটু দেখো। প্রথম এই জায়গাটা তো তোমাদের দেখতে পাচ্ছ সিগনেচার অফ মেডিকেল অফিসার। এই যে সিগনেচার অফ মেডিকেল অফিসার অর্থাৎ তুমি যে হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরে যে মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করাবে সেখানে যে ডাক্তার থাকবে, যিনি ডাক্তার তার একটা এখানে সিগনেচারটা হাতে নয়, সিগনেচারের যে তার অফিসিয়াল যে স্ট্যাম্প, প্রতিটা সরকারি অথরাইজ যে ডাক্তার হয় তাদের কিন্তু অফিসিয়ালি মানে গভর্নমেন্ট অথরাইজ একটা স্ট্যাম্প থাকে, সেই স্ট্যাম্পটা তাদের সিগনেচার, সেই স্ট্যাম্পটা কিন্তু এই যে উপরে শূন্যস্থানটা আছে এইখানটাতে দিতে হবে। তারপর এখানে বলেছে কি নেম অফ মেডিকেল অফিসার অর্থাৎ যে ডাক্তার যিনি এখানে মানে তোমার এই যে স্ট্যাম্পটা দিচ্ছেন তার এখানে কিন্তু নিজস্ব নামটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, মানে সেই যে ডাক্তারের নাম সেই ডাক্তার নামটা নিজে কিন্তু এখানে লিখবে। ওকে, তারপর এখানে 3 নম্বরে কি বলেছে রেজিস্ট্রেশন নম্বর, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গাটাতে তোমাদের কিন্তু বসাতে হবে।
অর্থাৎ যে ডাক্তার মানে যিনি তোমার এখানে সিগনেচার করছে, ঠিক আছে, সেই ডাক্তারের একটা গভর্নমেন্ট অথরাইজ একটা রেজিস্ট্রেশন নাম্বার হয় ডাক্তারদের ক্ষেত্রে, সব ডাক্তারদের ক্ষেত্রেই থাকে, ঠিক আছে। তো অবশ্যই তুমি সেটা বলবে মুখে যে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি এখানে লিখে দিন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নেবে উইথ ডেট, যেই ডেটে তুমি এখানে সার্টিফিকেটটা তৈরি করছো, ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ডেট জায়গাটা এখানে কিন্তু ডেটটা মেনশন করবে। আর এখানে তোমার যে স্টিল স্ট্যাম্প, মানে তুমি যে হাসপাতাল থেকে তোমার যে সার্টিফিকেটটা তৈরি করছো সেই হাসপাতালের যে স্টিল একটা স্ট্যাম্প থাকে, সেই স্ট্যাম্পটা কিন্তু এই জায়গাতে মারতে হবে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। যদি এই অনুযায়ী তোমরা মেডিকেল সার্টিফিকেটটা না তৈরি করো তাহলে কিন্তু তোমাদের এখানে প্রুফ থাকছে না, মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ধরা হবে না। আর এই মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাট, এই ফরম্যাটটা আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি যখন তোমাদের জিডিএস এর প্রথম লিস্ট আউট হয়েছিল। তোমরা যদি উপরের দিকে একটু স্ক্রল ডাউন করে যাও টেলিগ্রামে, তোমরা দেখতে পেয়ে যাবে। আর যদি তোমাদের খুঁজতে অসুবিধা হচ্ছে চিন্তা করতে হবে না, আগামী দুদিনের মধ্যে যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আপলোড হয়ে যাবে, সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদের আমি কিন্তু এই যে মেডিকেল সার্টিফিকেট এটাকে আবার দ্বিতীয়বার করে কিন্তু টেলিগ্রামে আপলোড করে দেবো, ঠিক আছে। এবার যখন তোমাদের নাম আসবে তারপরেই তোমরা মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করো, কারণ নাম আসার আগে যদি তোমরা এটা তৈরি করে রাখো তাহলে এটা তৈরি করার কোনো মানে হয় না। যখন লিস্ট চেক করে দেখবে যে তোমার নাম এসে গেছে তারপর তুমি সার্টিফিকেটটা তৈরি করো, তাহলে সেটা তোমার হচ্ছে কার্যকর হবে, ঠিক আছে। তো যখন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আউট হবে, সেকেন্ড মেরিট লিস্ট আউট হওয়ার সাথে সাথে এটা আমি কিন্তু অবশ্যই টেলিগ্রামে আপলোড করে দেবো। যদিও আমি এর আগে ফার্স্ট মেরিট লিস্ট যখন জারি হয়েছিল আপলোড করেছি, তোমরা চাইলে টেলিগ্রামে উপরে গিয়ে একবার স্ক্রল ডাউন করে দেখতে থাকবে, পেয়ে যাবে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। চিন্তা করতে হবে না, তোমরা আমার সাথে চ্যানেলে যুক্ত থাকো এবং যারা টেলিগ্রামে এখনো জয়েন হওনি তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে আপডেট হয়ে যাও, কারণ টেলিগ্রামে সমস্ত রকম তোমরা কিন্তু এইসব সার্টিফিকেট বা রেজাল্ট সমস্ত রকম পিডিএফ লিঙ্ক এগুলো কিন্তু টেলিগ্রামে আমি তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।